আসসালামু আলাইকুম। কম কাপড় দিয়ে কিভাবে নায়রাকার জামা কাটিং করবেন? তো এখানে এক কালার কাপড়টি আমি হাতায় ব্যবহার করব। তো এখানে 37 ইঞ্চি হলো অরিজিনাল লং। আমাদেরকে আরও 2 ইঞ্চি বাড়তি করে নিয়ে কাটিং করতে হবে। তো এখানে বডি হয়েছে 38 ইঞ্চি পরিমাণ। তো আমরা যখন একটা নায়রাকার জামা কাটিং করব তখন কিন্তু বডির মাপ এবং কোমরের মাপ এই 2টা মাপের প্রয়োজন হবে। তো কিভাবে আমরা কাপড় ভাঁজ দেব একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু নতুন আপুরাও খুব সহজে শিখতে পারবে। তো এখানে আমি কাপড়টিকে প্রথমে এক ভাঁজ করে আমাদেরকে খুলে নিয়ে এভাবে 2টি কর্নার ধরে এভাবে আমাদেরকে প্রথমে কিন্তু 2 ভাঁজ করে টোটালে কিন্তু 4 ভাঁজ করে নিতে হবে। তো আপনি চাইলে উল্টো অথবা সোজা যেদিকেই ভাঁজ করেন এভাবে আমাদেরকে কিন্তু 4টি ভাঁজ দিয়ে নিতে হবে। তো এখানে আমি সম্পূর্ণ বহরটা দিয়ে কিন্তু 4 ভাঁজ করে নিয়েছি এবং এভাবে আমাদেরকে কিন্তু লংয়ের মাপটা নিতে হবে। তো দেখুন এখানে আমি লং অনুযায়ী কিন্তু কাপড়টি ভাঁজ করে নিয়েছি। তারপরে এভাবে আঁকা-বাঁকা অংশ আমাদেরকে কাটিং করে সাইজ করে নিতে হবে। তারপরে আমরা হাফ বডি নিব। এখানে 38 ইঞ্চি বডির জন্য 14 ইঞ্চি এবং আরও 1 ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য নিব। তাহলে মোট আমরা হাফ বডি 15 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিব। তো ফুটের মাপ নেওয়ার আগে আমাদেরকে দেখতে হবে এই কর্নারটা ঠিক আছে কিনা বা গলার মিডল পয়েন্টটা ঠিক আছে কিনা। তো এখানে আমি দেখাইতেছি বডি আবারও কত ইঞ্চি এভাবে আপনারা মাপ দিয়ে নেবেন। পুরনো কামিজ থেকে আমি মাপটা দিয়ে নিতেছি। তো এখানে কিন্তু 19 ইঞ্চি আছে, তার মানে এখানে 38 ইঞ্চি বডি এবং এই কোমরের মাপটাও আমাদের প্রয়োজন হবে। তো এখানে কিন্তু 17 ইঞ্চি আছে কোমরটা, তাহলে কি 34 ইঞ্চি কোমরের মাপটা আসে। তো এভাবে আমরা ফুটের মাপের এখানে দেখুন এভাবে ইঞ্চি টিপটা ধরে বন্ধ অংশ থেকে 6.5 ইঞ্চি নিব ফুটের মাপ 38 ইঞ্চি বডির জন্য। তারপর সেলাই মার্জিন হাফ ইঞ্চি বাদ দিয়ে এখানে 6 ইঞ্চি 2 সুত পরিমাণ আমরা আর্মহোলের মাপটা নিয়ে নিব। তারপরে এভাবে আমাদেরকে মার্জিনগুলো কিন্তু টেনে নিতে হবে। তো দেখুন এখন আমরা বডির 4 ভাগের 1 অংশ নিব। তো 38কে যদি আমরা 4 ভাগ করি তাহলে 9.5 ইঞ্চি পরিমাণ আসে এবং আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য। তো এখানেও কোমরের মাপকে আমরা 4 ভাগের 1 অংশ নিয়ে এবং আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে এভাবে মার্ক করে নেব। তারপরে এখানে আমরা ঘের কতটুকু নিব নিচে নায়রা কামিজের, তো এখানে আমি 18 ইঞ্চিতে মার্ক করব। 18-19 ইঞ্চিতে মার্ক করলেই কিন্তু যথেষ্ট ভালো কুচি হবে। তো বেশি কুচি দিলে কিন্তু কুচি ফ্রকের মতন হবে। তো দেখুন এভাবে বগলের এখানে ভালোভাবে কিন্তু শেপ দিয়ে কাটিং করতে হবে, তা না হলে আপনি হাতা জয়েন করতে সমস্যা হবে বা হাতাটি জয়েন করার পরে ফিনিশিং সুন্দর আসবে না। তো দেখুন এভাবে আমাদেরকে কিন্তু মার্ক অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো দেখুন এই প্রত্যেকটা মার্ক অনুযায়ী আমরা ভালোভাবে কাটিং করে নেব। তো আমরা যখন একটা ড্রেস সেলাই করব তখন কিন্তু তার কাটিংয়ের ফিনিশিংটা যেন সুন্দর হয় সেদিকে একটু লক্ষ্য রাখবো। তো যদি আপনার কাটিংয়ের ফিনিশিং ভালো হয় তাহলে আপনার সেলাইয়ের ফিনিশিংও কি ভালো হবে। তো দেখুন এখানে কিন্তু আমার অলরেডি কাটিং করা শেষ, এখন আমরা হাতা কাটিং করব। তো এখানে 8.5 ইঞ্চি পর্যন্ত কিন্তু আসে। তো আমরা এখানে 9 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিব চওড়াটি। তো এখানে সূত্র অনুযায়ী কিন্তু আপনারা চাইলে হাতা কাটিং করতে পারেন। তো আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে শর্ট ভিডিওতে এবং আমার ফেসবুকও কিন্তু রিলস ভিডিওতে দেওয়া আছে। তো দেখুন এখানে হাতার লং নিব আমি 16 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমাদের কিন্তু একটু জয়েন দিতে হবে। তো কিভাবে আমরা জয়েন দিব দেখুন, সামান্য একটু জয়েন দিলেই কিন্তু হবে 1 ইঞ্চির মতন। তো এখানে হাতার মোহরি 5 ইঞ্চি নিব এবং আর 1 ইঞ্চি এক্সট্রা নিব। তো এখানে 3 ইঞ্চিতে ডাউন দিব। তো দেখুন এইভাবে আমরা শেপ দিয়ে নেব। তো এখানে কিভাবে জয়েন দিতে হয়, জয়েন্টের কাপড়টা আপনারা খুব ইজিভাবে বের করতে পারবেন। তো আমি দেখাইতেছি। এভাবে আমাদেরকে প্রথমে কাটিং করে নিতে হবে। তারপরে এখানে কিন্তু 4টি পার্ট আছে জয়েন্টের এখানে। তো এভাবে আমাদেরকে মিল করে রাখতে হবে। তো দেখুন এখানে সামান্য একটু জয়েন পড়বে। খুব ইজিভাবে কিন্তু আপনি হাতাটি তৈরি করতে পারবেন জয়েন দিয়ে। তো আপনি যদি এই ড্রেসটির গলা কাটিং দেখতে চান অবশ্যই আমার রিলস ভিডিও থেকে দেখবেন, যারা ফেসবুক থেকে দেখেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই শর্ট ভিডিও থেকে দেখবেন। গলার মাপ অনুযায়ী কিন্তু গলা কাটিং দেওয়া আছে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও দেখতে। ফলো দিয়ে রাখবেন ফেসবুক